ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে। রোববার 22 জুন বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফোর্দো, নাতানজো এবং ইস্পাহান। ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প লিখেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজো এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইসরায়েলের আকাশসীমার বাইরে রয়েছে। তিনি আরও দাবি করেন, ফোর্দো স্থাপনায় পূর্ণ শক্তি হামলা চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান এখন যুক্তরাষ্ট্রে ফেরার পথে। ট্রাম্প লিখেন, আমরা ফোর্দোতে মূল লক্ষ্যবস্তুতে সফলভাবে সম্পন্ন করেছি। সব বিমান নিরাপদে দেশে ফেরার পথে। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। পৃথিবীতে আর কোনো সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারত। এখনই শান্তির সময়। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনের আগ্রাসনী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তবে তা সবার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে জেনেভায় আলোচনার পর ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। অ্যাসোসিয়েট প্রফেসর এপি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয় তবে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। এর আগে 18 জুন এক টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইদ আল খামেনিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।